তো আজকে আমরা দেখব শেপ এডিটরের কাজ। শেপ এডিটরে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। তো আমি একটা পেজ নিয়ে নিছি। 3D কাজ করার জন্য কিন্তু দুটো টুলস থাকে, কমন দুটো, মানে কমন যে দুটো টুলস সেটা হলো যে এখানে টুল শেপ লেখা আছে, এটা একটা, আরেকটা হলো মডেল। এখানে যাওয়ার পর এই যে শেপ এডিটর, এই দুটো হলো কমন। এই দুটো আমাদেরকে সবসময় প্রতিনিয়ত আমাদের এই টুলস দুটো লাগে। তো এই দুটো টুলস আমাদেরকে অবশ্যই জানতে হবে। 3D কাজ করতে গেলে প্রথম অবস্থায় আমাদেরকে এই দুটো টুলসের কাজ অবশ্যই শিখতে হবে। তার মধ্যে প্রথম যেটা, আমি শেপ এডিটরের কাজ নিয়ে আজকে কথা বলবো। তো আমি আগে দুটো লাইন টানি, এটাকে আমি 3D করে দেখাবো। তারপর এখান থেকে আমি এটাকে ধরবো, এটাকে ধরলাম, ধরার পর তো আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। 3D যদি আপনি শেপ এডিটরের কাজ শিখতে পারেন তাহলে আপনার 3D কাজ শেখার মধ্যে 40% কাজ আপনার শেখা হয়ে যাবে। যদি এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন, এই একটা ভিডিওতেই আপনার কিন্তু এই 3Dর 40% কাজ শেখা হয়ে যাবে। অন্য কোনো ভিডিও আপনাকে আর দেখতে হবে না এই টুলসগুলোর জন্য। তো আমি প্রথম এই দুটো লাইন নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন 3Dর প্রথম কাজ হলো যে আমাকে অবশ্যই রেজুলেশন হাই করে নিতে হয়। তার জন্য আমি মডেলে যাব, যার পর অ্যাডজাস্ট রেজুলেশন এখানে ক্লিক করে দিয়ে দিলাম। দেওয়ার পর এই সিলেক্ট বারটা একদম ঠেকায় দিয়ে দেবো। এখানে ঠেকায় দেওয়ার পর অ্যাপ্লাই করে দিয়ে দেবো, ইয়েস। আপনি যদি রেজুলেশন হাই করে না দেন তাহলে কিন্তু আপনার ডিজাইনে ফিনিশিং আসবে না। মেশিন কাটলে তখন দাগ দাগ দেখা যাবে, অনেক সমস্যা দেখা যাবে, অর্থাৎ ফিনিশিং হবে না। তো এখন আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক, মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পরে যেখানে শেপ এডিটর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই প্রথম আইকনটাতে আমি ক্লিক করব। আমি কিন্তু যতগুলো টুলস প্রয়োজন আছে সবগুলো টুলসের কাজ আমি দেখাবো এই একটা ভিডিওতে, মনোযোগ সহকারে দেখবেন। আর একটা কথা হলো যে আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট কিছু করেন না, কিন্তু আমি দেখি অনেকেই ভিডিও দেখে কিন্তু কোনো লাইক কমেন্ট করতেছে না। তো যদি আপনার ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার এখানে যদি আসল কথা হলো যে সবারই কিন্তু লাভের প্রয়োজন। আমি খেয়াল করে দেখেছি যে যারা এই ডিপার্টমেন্টে, সিএনসি ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে, আমাকে সারাদিনে প্রায় 10 থেকে 12 জনই নক করে কাজ শেখার জন্য, কিন্তু মাস শেষে দেখা গেলো 2-1জনও আমার টিকে না। অর্থাৎ হলো টাকা থাকে না তাদের, কাজ শেখার জন্য তাদের কোনো টাকা থাকে না। তো এটা কিন্তু সবারই কিন্তু, মানে এই সমস্যাটা সবারই, টাকার সমস্যাটা। তো টাকার জন্য কিন্তু কেউ কাজ শিখতে পারে না। 10-12 জনেই প্রতিনিয়ত আমাকে ফোন করতেছে কিন্তু কাজ শিখতে পারতেছে না তাদের টাকার সমস্যার কারণে। তো এই জন্যই তাদের জন্যই আমার ফ্রি ভিডিওগুলো ছাড়া। আপনারা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি এখান থেকে আমার কোনো বেনিফিট আসে, আমার চ্যানেলটা যদি মনিটাইজ করতে পারি, তাহলে কিন্তু আমি এখানে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিব। আর যদি দেখা যাচ্ছে না যে আমার কোনো ফলাফল ভালো আসতেছে না, তাহলে আমি খামাখা এটা নিয়ে মাথা ঘামাবো না। যদি কারো ভালো লাগে আপনি দেখবেন ভিডিও, আর যদি কারো কাজ না লাগে থাকে আপনারা ভিডিও দেখবেন না, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। কেউ বাজে কমেন্ট করবেন না, তো মনোযোগ সহকারে দেখুন। তো আমি এখানে প্রথম কী করলাম, আমি মডেলে গেছি। আমি এখানে মডেলে যাওয়ার পর আমি অ্যাডজাস্ট রেজুলেশন এখানে অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আবার পূর্বের জায়গায় চলে যাবে। তার মানে এই না যে আপনার পেজটা স্মুথ হয়নি, তার মানে এটা না। আপনার পেজটা রেজুলেশন হাই হয়েছে একবার যেহেতু করছেন, আবার এটা পূর্ব অবস্থায় চলে গেছে, দরকার নেই। তো আমি এটাকে আবার সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক, তারপর শেপ এডিটর। এই এই একটা টুলস আর এই একটা টুলস, এই দুটো টুলস কিন্তু আমাদের 3Dর কমন টুলস। এই দুটো আমাদের অবশ্যই লাগবে কাজ করতে গেলে। তো আমি এই জন্য প্রথম এটাকে দেখাচ্ছি, তারপর এটা কিন্তু অনেক লম্বা। এটা কাজ শিখতে গেলে অনেক দেরি সময় লাগে, একটু বুঝতে সময় লাগবে, অনেক ধরনের কাজ এটার মধ্যে। আর এটা শর্টকাট, তো এই জন্য আমি এটাকে শর্টকাটের মধ্যে আপনাদেরকে বুঝাবো, যাতে যেন আপনাদের এইটার মধ্যে আর কোনো ডাউট না থাকে। তো যদি আমি এটাকে সিলেক্ট না করে রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু অপশানটা আসবে না। অবশ্যই আমি যে ভেক্টরটার কাজ করবো সেই ভেক্টরটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তারপর রাইট বাটন ক্লিক, এরপরে শেপ এডিটর যাওয়ার পরে তারপর আমি প্রথম আইকনটার কাজ করবো, এটার কাজ করবো, এইরকম রাউন্ড করবো। তো সেই জন্য আমাকে এটাতে ক্লিক করবো। ক্লিক করে এটা ফুল একদম ঢাকায় দিয়ে দেবো, এখানে 90 ডিগ্রি ফুল ঢাকায় দিয়ে দেবো। দেওয়ার পরে আমি নো লিমিট, এটার কোনো কাজ নেই, লিমিট টু হাইট
এটাকে দেখবো আগে কি লিমিট টু হাইট। এখানে ক্লিক করার পরেই কিন্তু আমার অপশানটা চলে এসছে এখানে। দেখেন এখানে যখন এখানে নো লিমিট, এখানে কিন্তু কোনো মানে আসে নাই, হাইট দেওয়ার মতো কোনো সিস্টেম আসে নাই। তো লিমিট টু হাইট যখন আমি দিয়ে দিলাম তখনই কিন্তু হাইট এই লেখাটা ওপেন হয়েছে। তো এখানে আমি লিমিট টু হাইট 12 মিলি দিয়ে দিই, দেওয়ার পরে মার্জ হাই করব, মার্জ হাই। তো এই হলো এটা হলো প্রথম কাজ, মার্জাই। তো এখন এই মার্জাই কেন করলাম, মার্জাই করলে কি হলো, মার্জাই করলে কিন্তু আমার স্মুথ হয়ে কিন্তু ডিজাইনটা হয়েছে। আর আমি এখানে দিয়েছি লিমিট টু হার্ট। লিমিট টু হার্ট মানে কি, আমি এখানে 12 মিলি হার্ট দিয়েছি, এই 12 মিলিকে ক্যালকুলেশন করে যতটুকু রান করা আছে ততটুকু রান করছে, আর বাকিটা একদম ফ্ল্যাট আছে। তো এটা কিন্তু ফুল ডিজাইনটা কিন্তু 12 মিলি হাইট। আমি 3D ভিউ করি, এই এই নিচ থেকে এই পর্যন্ত কিন্তু আমার 12 মিলি হাইট। তো এটা কিন্তু বাকিটা কিন্তু ফ্ল্যাট আছে, একদম ফ্ল্যাট আছে, সোজা আছে, এটা বিস্কিটের মতো দেখতে। তো এটা হলো আমার লিমিট টু হাইটের কাজ। যতগুলো ডিজাইন এরকম আছে, যেমন এটা আছে, এটাও আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি 12 মিলি দিয়ে দেবেন, 12 মিলি দিয়ে দিবেন, দেওয়ার পরে লিমিট টু হাইটই দেওয়া আছে, তারপর মার্জ হাই করে দিয়ে দেবেন। ভাই বোবা মানুষের মতো ভিডিও দেখলেন আর চলে গেলেন তা হবে না, কিন্তু ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করতে হবে, বলতে হবে যে ভাই ভিডিওগুলো ভালো হচ্ছে অথবা খারাপ হচ্ছে বলতে হবে। যদি ভালো হয় আমার একটা অনুপ্রেরণা জাগবে মনে, যে আবার নতুন করে ভিডিও তৈরি করি, সবার যেহেতু উপকার আসছে। আর যদি ভালো না হয়, খারাপ হয়ে থাকে, সেই ব্যাপারেও আমাকে অবগত করবেন, আমি চেষ্টা করব সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্য। তো আমার এখানে কিন্তু দুটাই কিন্তু লিমিট টু হাইটের কাজ করলাম, এই যে আমি লিমিট টু হাইটের কাজ করলাম। তো লিমিট টু হাইট দুইটাই কিন্তু আমার দেখতে একই রকম দেখা যাচ্ছে। এখানে কিন্তু সাইড দিয়ে একটু রাউন্ড আছে, তারপর মাঝখানটা ফ্ল্যাট, এটাও সাইড দিয়ে রাউন্ড আছে, মাঝখানটা ফ্ল্যাট। এটা হলো আমার লিমিট টু হাইটের কাজ। তো এখন আমি দেখবো স্কেল টু হাইট, শেপ এডিটর 0 করে দেবো ভিডিওকে। আচ্ছা, এবার দেখবো আমি আবার ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আবার রাইট বাটন ক্লিক, শেপ এডিটর। আমি বারবার রাইট বাটন ক্লিক করে মানে অপশানে যাচ্ছি, যাতে করে আপনাদের মনে থাকে আর কি, যে অপশানটা কোথায় পাওয়া যাবে, মনে করতে পারবে না। তো আমি দেখলাম এখানে লিমিট টু হাইট, এখন দেখবো স্কেল টু হাইট। তো লিমিট টু হাইট আর স্কেল টু হাইট কী সেটা আমি দেখবো। এরপরে আমি 12 মিলি এখানে হাইট দেওয়া আছে, মার্জাই করে দিয়ে দিলাম। দেখেন এখন 3D ভিউ যাই, দেখেন এটা কিন্তু ফুল ডাউন হয়েছে, একদম ফুল ডাউন হয়েছে এটা। তো স্কেল টু হাইট যত মিলি আপনি হাইট দিবেন ফুল ডাউন হবে, আর লিমিট টু হাইট আপনি যতটুকু মিলি হাইট দিবেন সেটা ক্যালকুলেশন করে যতটুকু হাইট দেওয়ার দরকার, মানে রাউন্ড দেওয়ার দরকার রাউন্ড দিবে, আর বাকিটা ফ্ল্যাট করে দিয়ে দিবে। লিমিট টু হাইট হলো ফ্ল্যাট করে দিবে। এটা হলো লিমিট টু হাইট আর স্কেল টু হাইটের কাজ। তো এই কাজগুলো আমরা যখন কাজ করতে, প্র্যাকটিক্যালে যখন কাজ করতে যাবো, তখনই বুঝবো যে কোথায় আমার লিমিট টু হাইটের প্রয়োজন, কোথায় আমার স্কেল টু হাইটের প্রয়োজন আছে। তো আমরা সেই কাজগুলোও কিন্তু যখন সরাসরি দুই একটা কাজ করব আমরা, যখন অবশ্যই আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কন্টিনিউ আপনারা ভিডিও দেখতে থাকবেন, আমি কন্টিনিউ এই ধরনের সবগুলো ভিডিও আমি A to Z 3Dর A to Z ভিডিও আমি আপলোড করব, যদি আপনাদের কাজে লাগে। তো আমি এটাকে দিব লিমিট টু হাইট, দিব 12 মিলি মার্জিন। মানুষকে উৎসাহ দিবেন, উৎসাহ দিলেই, যদি আপনি ভিডিও দেখলেন, দেখার পর যদি আমাকে উৎসাহ দেন, তাহলে কিন্তু অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। আচ্ছা, এখন এখানে কিন্তু দুইটা আছে, একটা আছে স্কেল টু হাইট, একটা আছে লিমিট টু হাইট। দুটোর মধ্যে তফাৎটাকে আমি দেখি। দুটোর মধ্যে তফাৎ হলো, এটা হলো একদম রাউন্ড, এই দেন একদম রাউন্ড, আর এটা হলো ফ্ল্যাট, মাঝখানটা ফ্ল্যাট আছে একদম সোজা। এইটা হলো মানে দুইটা তফাৎ। তো আমি সরাসরি যদি বুঝাইতে যাই, তাহলে আমার এই যে স্কেল টু হাইট হবে দেখতে এরকম রাউন্ড, এইরকম রাউন্ড, আর লিমিট টু হাইট হবে আমার দেখতে এরকম। এন চাপার পর নিচের লাইনটাকে আমি রিমুভ করে দেবো, আর চাপের নিচের লাইনটা আমার রিমুভ হয়ে যাবে। এখানে কাটলাম, তারপর এটা এখানে কাটি, এটা এখানে কেটে দিলাম, তারপর এটাকে জয়েন দিই। আমি যত সহজভাবে বুঝাবো এইভাবে কেউ বুঝাবে না। তো দেখেন
এই লিমিট টু হাইটটা কিন্তু এরকম দেখতে হবে। আপনি যে ডিজাইনেই করেন না কেন দেখতে এরকম হবে। মাঝখানটা ফ্ল্যাট হবে, সাইড দিয়ে রাউন্ড হবে। এই দেখেন মাঝখানটা একদম ফ্ল্যাট থাকবে আর সাইড দিয়ে রাউন্ড থাকবে। এটা হলো লিমিট টু হাইটের কাজ। তো আমি এখানে কটা দেখলাম। আমি আবার শেপ এডিটরে যাব, শেপ এডিটরে যাব, যাওয়ার পর এখানে জিরো রেস করে দিয়ে দেবো। সরি, শেপ এডিটর জিরো। আচ্ছা, এখন শেপ এডিটর। তো আমি দেখলাম এখানে কটা কাজ দেখলাম, আমি খেয়াল করি। এই প্রথম আইকনটারে আমি কাজ করতেছি এখন পর্যন্ত। এখানে কাজ করলাম লিমিট টু হাইট, সেটা বুঝলাম। স্কেল টু হাইটটা কি সেটা আমি বুঝলাম। এখন আমি বুঝবো স্টার হাইটটা কি। তো আমার মূল হাইট হচ্ছে 12 মিলি। তো 12 মিলির মধ্যে অনেক ডিজাইন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডিজাইনগুলো চিকন ডিজাইন কিন্তু অনেক হাইট দিতে হয়, মানে অনেক হাইট দিতে হয় চিকন ডিজাইনে। তখনই কিন্তু আপনার স্টার হাইটের প্রয়োজন হয়। তো স্টার হাইটটা কি আমরা দেখি। এখানে মূল হাইট আমার হচ্ছে 12 মিলি, তার মধ্যে আমি ধরেন 7 মিলি দেবো, স্কেল টু হাইট দেবো 7 মিলি, আর এখানে দেবো 5 মিলি বোঝানোর জন্য স্টার হাইটটা কি। তো আমি দেওয়ার পর এখানে মাল্টিপ্লাই করব। তো 3D তে গেলাম, এই এখানে খেয়াল করেন স্টার্ট হাইট এই এতটুকু জায়গা, এই যে একদম ফ্ল্যাট মানে সোজা একদম যে জায়গাটা একদম স্ট্রেটভাবে একদম খাড়া হয়ে উঠেছে সেটা হলো স্টার্ট হাইট। এখানে আমার হলো 5 মিলি। আর এইখান থেকে যে রাউন্ডটুকু যে আছে, রাউন্ডটা যে আছে এখানে হলো আমার 7 মিলি। এই 7 5 12 মিলি হলো মোট। স্টার্ট হাইটও হলো আমার স্ট্রেটভাবে খাড়া হয়ে উঠবে, এটা হলো আমার স্টার্ট হাইট। আর বাকি যে 7 মিলি থাকবে সেটা রাউন্ড হয়ে উঠবে। তো কখন স্টার্ট হাইটের প্রয়োজন হয়, তো নতুন অবস্থায় আপনাদের প্রয়োজন না হলে আপনার এটা নিয়ে মাথা ঘামার দরকার নেই। যদি কাজ ভালো করতে চান অবশ্যই আপনাকে সবগুলো জানতে হবে। তা নতুন অবস্থা আপনাকে স্টার হাইট ব্যবহার না করলেও হবে, ডিজাইন হবে, কিন্তু সুন্দর আর অসুন্দরের ব্যাপার আছে, এই এতটুকু। তো আমি এখানে কি দেখালাম, স্টার হাইট দেখালাম, তারপর স্কেল টু হাইট দেখালাম, দুটো জিনিস দেখালাম। তারপর আমি যাব এখানে কন্ট্রোল জেড। এরপর আমি যাব লিমিট টু হাইট, স্কেল টু হাইট, দুটোই কাজ দেখালাম। তারপর মার্জ হাইট দেখালাম, স্টার হাইট দেখালাম। এবার আমি যাব অ্যাডের কাজ। তো আমি এটা থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ এডিটে আমার অলরেডি যাওয়াই আছে। এখানে আমি 12 মিলি এটা শূন্য করে দিয়ে দেই, মার্জ হাইট। তো এখানে আমার কাছে কিন্তু 12 মিলি অলরেডি দেওয়া আছে। এখানে এই ডিজাইনটার উপরে আরেকটা ডিজাইন উঠবে, এই ডিজাইনটার উপরে ধরেন আরেকটা লতা পাতা বা যে কোনো ধরনের ডিজাইন একটা উঠবে। আমি এটা বড় করে দিই একটু যাতে বুঝতে সুবিধা হয়, এইটুকু দিয়ে। এটা হলো অ্যাডের কাজ করব। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপর এটাকে সিলেক্ট করি, আমার ডিজাইনটা রাউন্ড হবে। এই ডিজাইনটা আমি রাউন্ড করবো, এই জন্য আমি রাউন্ডটাতে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে আমি স্কেল টু হাইট দিয়ে দিব, ধরেন 5 মিলি দিয়ে দেবো, দেওয়ার পর অ্যাড করে দিয়ে দেবো। 3D ভিউ যাই, দেখি কী হলো। এই অ্যাড, অ্যাড মানে হলো যে একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন নিয়ে আসা। এই ডিজাইনটা আছে কিন্তু 12 মিলি, এখানে আমি 5 মিলি আরও যোগ করেছি, অ্যাড করেছি। অর্থাৎ একটা ডিজাইনের উপর একটা ডিজাইন আমি নিয়ে এসেছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে খাটের ডিজাইনের ঢিপ কিন্তু থাকে, ঢিপে কিন্তু এরকম সোজা জায়গা থাকে, এরকম জায়গা থাকবে। এই জায়গাটার উপরে কিন্তু নতুন করে আপনার নিয়ে আসতে হবে, মানে নতুন ডিজাইন আপনাকে অ্যাড করতে হবে। তো এটাই হলো অ্যাডের কাজ। তো আজান দিচ্ছে, আজানটা শেষ করে আমরা আবার চলে আসতেছি। কন্ট্রোল জেড, এটা এখানে কিন্তু 12 মিলি আছে। আমি এটা থেকে সিলেক্ট করে এখানে দেবো 5 মিলি, আবার নতুন করে অ্যাড করব। তাহলে কত হলো, 12 আর 5 17 মিলি হয়ে গেল আমার এখানে। আমি হাইটটা চেক দিয়ে দেখি। এখানে হাইট, এই যে হাইট চেক দিবেন আপনি, এখানে এই যে স্কেল রিলিফ হাইট, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে আমার 12 আর 5 17 মিলি, অর্থাৎ এখানে 17 মিলি আছে। কন্ট্রোল জেড। আচ্ছা, এবার আমি দেখলাম অ্যাড দেখলাম। এবার দেখবো সাবস্ট্রাক্ট কি, এটা দেখবো।
আমি এটাতে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর এখানে 5 মিলি আছে, আমি সাবট্রাক্টে ক্লিক করে দিয়ে দিই। 3D ভিউ করে দেখি, এই এটা কিন্তু গর্ত হয়ে গেছে, মানে এই রাউন্ডটার উপরে কিন্তু একটা গর্ত হয়ে গেছে। সাবট্রাক্টের কাজ কিন্তু এটাই, মানে ডাউন করে দেওয়া। অনেক ডিজাইন আছে এরকম দেখতে, তো সেই ডিজাইনগুলো আপনাকে এখানে ডাউন করে দেওয়া, এটা হলো সাবট্রাক্টের কাজ। শেপ এডিটর, এই যত ডিজাইন আছে আপনার ধরেন কন্ট্রোল জেড, অনেক সময় দেখা যাবে যে আপনার এইরকম ডিজাইনও থাকতে পারে। ধরেন আপনি এটা এটা আপনি একটা এটাকে ধরলেন, ধরার পর জয়েন্ট ক্লোজ, এটাকে আপনি একটা দাগ দিবেন, মানে এটা একটা উদাহরণস্বরূপ আমি বুঝাচ্ছি, এটা তোর কাজ নাই এরকম কাজ থাকতে পারে না, তবে কাজটাকে আমি বুঝাচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ এডিটর যাওয়ার পর রাউন্ডটাতে ক্লিক করে দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছু করতে হবে না, এখানে স্কেল টু হাইট এখানে আমি 5 মিলি দিয়ে দিই, তারপর সাবট্রাক্ট দিয়ে দিই। তো সাবট্রাক্ট দিয়ে দিলে কী হয়ে গেলো, এই জায়গাটা আমার ডাউন হয়ে গেল। এই যে দেখেন, রাউন্ড হয়ে কিন্তু ডাউন হয়ে গেছে। এরকম কিন্তু ডিজাইন অনেক ধরনের থাকে আর কি। তো এটা হলো সাবট্রাক্টের কাজ। কন্ট্রোল জেড, আমি আবার দেখাচ্ছি শেপ এডিটর। যদি আপনি এটা রাউন্ড করেন ফুল রাউন্ড হবে, আর যদি আপনি ত্রিভুজে এটার মতো করেন তাহলে আপনি এটার মতোই হবে, কিন্তু মানে রেখা পাটাল যেটাকে বলে আর কি, রেখা পাটালের মতো কাজ হবে আর কি। আমি কন্ট্রোল জেড সাবট্রাক্ট করে দিই, এই এটা হলো সাবট্রাক্টের কাজ। কন্ট্রোল জেড। তো এখন আপনি এই যে কাজটা যেটা করছি আমি, এই কাজটা 5 মিলি হাইট দেওয়া আছে এখানে, 5 মিলি হাইট দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু 5 মিলি ডাউন হয়ে গেছে এখানে। এটা হলো সাবস্ট্যাকের কাজ। তারপর এখানে আছে মার্জ লো, এটার কোনো কাজ নাই আমার। তারপর আছে জিরো রেস্ট, এটারও আমার কোনো কাজ নেই, এটার কাজ আমি এটা দিয়ে করতে পারতেছি, আর মার্জ লোর কাজটাও আমি এটা দিয়ে করতে পারতেছি। তাহলে এই আপাতত এই অপশানগুলো আমার জানার দরকার নেই। আমি শর্টকাটের মধ্যে কয়েকটা ডিজাইন জানবো, মানে অপশান জানবো, যাতে যেন আমি খুব দ্রুত কাজটা বুঝতে পারি। তারপর যখন আপনারা এগুলো বুঝবেন তখন এগুলো বুঝতে কিন্তু খুব সহজ হবে। এগুলোর কোনো কাজ নেই, আমার আজও কোনো কাজের প্রয়োজন পড়ে নেই আর কি। এই কাজগুলো এটা দিয়ে, এটার কাজ আমি এটা দিয়ে করি, এটার কাজ আমি এটা দিয়ে করতেছি। তো এখন আরেকটা বাকি আছে, সেটা হলো আমার এই টুলটার কিন্তু কাজটা বাকি আছে আমার এখনও। তা আমি এটাকে রিমুভ করে দিয়ে দিই, 0 করে দিয়ে দিই। দেওয়ার পর এই যে এটা ধরেন, এটাকে আমি ডিলিট করে দিয়ে দিই। এটা একটা আমি তারা করলাম। তো এটাকে আমি তারার মতো করব। তাহলে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক, শেপ এডিটর যাওয়ার পর এই যে ত্রিভুজ এটায় এখানে যাওয়ার পর তারপর এখানে আমি স্কেল টু হাইট দিয়ে দিব, ধরেন 12 মিলি দিয়ে দিই, দেওয়ার পর মার্জ হাই করে দিয়ে দিব। 3D যাই, এটার কাজ কিন্তু এরকম। তা এটা শেপ এডিটর, যদি এটাতে ক্লিক করি আমি রাউন্ড হবে, আর যদি এটাতে আমি ক্লিক করি ত্রিভুজ হবে। কন্ট্রোল জেড, এখানে কিন্তু দেখাই দেওয়া আছে কীরকম হবে, এটা দেখাই দেওয়া আছে। কন্ট্রোল জেড, আমি এটাতে ক্লিক করার পর এখানে 12 মিলি মার্ঝাই দিয়ে দিই। এটা কিন্তু আমার এই কাজটা কিন্তু আমার এইটা দিয়ে হবে না, এটা দিয়ে করতে হবে। এই দেখেন, এটা কিন্তু হয়নি, এটা তারার মতো কিন্তু হয়নি। তো আমাকে করতে হবে যেটা, সেটা এটা দিয়ে করতে হবে, এই আইকনটা দিয়ে, এটা দিয়ে করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার হাইট যতটুকু দেওয়ার দরকার আপনি ততটুকু দেবেন। আমার ডিজাইনটা যেহেতু অনেক বড় আছে, বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য আমি ডিপ বেশি করে দিয়েছি। তারপর এখানে আমি মার্জাই করে দিয়ে দিব, এতটুকু কাজ। আচ্ছা, এখন শেপ এডিটরের মোটামুটি এই একটা টুলস, দুটো টুলস, এই দুটো আইকনের কাজ আমি করলাম। এই দুটো আইকনের কাজই আমার লাগবে, আর এটার আমার প্রয়োজন নাই, নো লিমিটেডের আমার প্রয়োজন নেই। তাহলে আমি কটা কাজ শিখলাম এখানে আমি, তাহলে একটা, দুইটা, তারপর স্টার্টার 3টা, তারপর স্কেল টু, এখানে লিমিট টু হার্ট 4টা, তারপরে এটা একটা 5টা, তারপরে 6টা, তারপর মার্জাই 7টা, তারপর সাবট্রাক্ট 8টা। এখন বাকি আছে আমার এটা,
এটার কাজ বাকি আছে। তো এটার কাজ কীভাবে করতে হয় আমি দেখি সেটা। আমি এখানে সার্কেল নিয়ে নিলাম, নেওয়ার পর শেপ এডিটরে যাব, যার পর এখানে ঠেকাই দিয়ে দিব, দেওয়ার পর এখানে স্কেল টু হাইট 12 মিলি দিয়ে দিই, দেওয়ার পর মার্জাই করে দিয়ে দিলাম। তারপর এখন দেখা যাচ্ছে যে কিছু অংশ আমাকে 3D ছাঁটাই করতে হবে, মানে কাটতে হবে। সেটা কাটবো কীভাবে, 3D কাটবো কীভাবে? 2D তো আপনি সিজার টুল দিয়ে ব্যবহার করে কাটতে পারেন, কিন্তু 3D কীভাবে কাটবেন সেটার জন্য আপনাকে আপনি কতটুকু জায়গা কাটবেন, ধরেন আপনি, আমি দেখাই দিচ্ছি, আপনি এতটুকু জায়গা কাটবেন, এই জায়গাটুকু কাটবেন। তো কীভাবে কাটবেন, এখানে আপনি লাইনটা অবশ্যই পুরোটাকে আমি জয়েন করে নিয়ে নিয়েছি, তারপর রাইট বাটন ক্লিক, শেপ এডিটর 0, এই জায়গাটা আমার কেটে গেল, কন্ট্রোল জেড। তারপর আমি পুরোটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমার এই জায়গাটুকু থাকবে আর বাকি জায়গাটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করবো, তারপর এটাকে সিলেক্ট করবো, শেপ এডিটর 0, দেখেন এটা আছে আর বাকি জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাই হলো জিরোর কাজ। আর আপনি জিরো রেস্ট যদি করতে চান, জিরো রেস্ট করেন যদি, এই যে জিরো রেস্টের কাজ আছে, জিরো রেস্টের কাজ করলে প্রথম কিন্তু আপনারা অনেক ভুল হবে, ডিজাইন অনেক জায়গায় কাটা পড়বে, পর ফিরিয়ে আনতে পারবেন না। এর জন্য জিরো রেস্টের কাজ আপনার করার প্রয়োজন নেই। এই জিরো রেস্ট করলাম, এখানে আমার কিন্তু পুরো ডিজাইনটা আমার রিমুভ হয়ে গেছে। এখানে এই পেজটার মধ্যে যতগুলো ডিজাইন থাকবে সবগুলো রিমুভ হয়ে যাবে যদি আপনি জিরো রেস্ট করেন। তো নতুন অবস্থায় তখন আপনি সমস্যায় পড়বেন, এই জন্য আপনার এটা দেখার কোনো প্রয়োজন নেই। কন্ট্রোল জেড। আপনারা অবশ্যই যখন এগুলোর কাজ আপনি বুঝে যাবেন তখন আপনি এগুলো দেখতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন কী কী কাজ কোনটার। তো আমি এখানে যে টুলসগুলোর কাজ দেখালাম, মোটামুটি যদি আপনারা প্র্যাকটিস করেন 1 থেকে 2 দিনের মধ্যেই আমার মনে হয় যে এই সব টুলসগুলোর কাজ আপনি করতে পারবেন। এত ইজিভাবে, এত সহজভাবে কেউ কিন্তু বোঝায় না। কিন্তু অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি তাহলে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও আরও সুন্দরভাবে বুঝিয়ে আমি ভিডিও তৈরি করব। 3Dর প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আমি যতটুকু কাজ জানি A to Z আপনাদেরকে শেখাবো, আমি কথা দিলাম এতটুকু। তবে অবশ্যই আমার সাথে থাকতে হবে, অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। যদি এখানে আপনারা ফ্রি কাজ শিখতে পারতেছেন, যদি এই আমার যদি কিছু বেনিফিট আসে, আমি যদি মানে এটার থেকে কিছু করতে পারি ইউটিউব থেকে, আমি কিন্তু প্রায় 2 বছর পূর্বে কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম, মাঝখানে কিছু ভিডিও দিয়েছিলাম ঠিক, কিন্তু আমার চ্যানেলের মানে কারো কোনো রেসপন্স পাই নাই বলে আমি কিন্তু আর নতুন করে ভিডিও ছাড়ি নাই। তা অনেকেই আছে, আমি খেয়াল করে দেখলাম যে যারা মানে আমাদের এই সিএনসি ডিপার্টমেন্টে অনেকেরই কাজ শেখার আগ্রহ আছে ঠিক, কাজ শেখার আগ্রহ আছে কিন্তু টাকা পয়সা নেই, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত উপকারে আসবে। আর যদি আপনাদের উপকারে আসে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো হয়ে থাকে আমি অনুপ্রাণিত হব, নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি দেখা যাচ্ছে আপনি কমেন্টে বলে দেন যে না ভাই ভিডিও ভালো হয়নি, তাহলে আমি সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা যাদের প্রয়োজন নাই তারা ভিডিও দেখবেন না, তাদের দেখার দরকার নেই, তারা স্কিপ করে চলে যাবেন। এই ভিডিওগুলো শুধুমাত্র যারা নতুন তাদের জন্য কিন্তু আমি তৈরি করতেছি।